জানি না কিভাবে হচ্ছে, সন্ধ্যা বাজলেই এটা আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং তার যে ধোঁয়াটা হচ্ছে আমরা ঘরের মধ্যে থাকতে পারছি না। আমাদের বাচ্চারা কান্নাকাটি করছে, আমাদের বয়স্ক যারা বাবা মা তারা অসুস্থ হয়ে পড়েছে। ইতিমধ্যে আমাদের এলাকায় 4 জন লোক লাং ক্যান্সারে মারা গেছে এবং এই যে ধোঁয়াটা উঠছে এর মধ্যে প্রচন্ড ক্যান্সার সৃষ্টিকারী ধোঁয়া, কারণ এটা কার্সিনোজেনিক ধোঁয়া, এর মধ্যে অনেক রকম কেমিক্যাল থাকছে। ধর্মা ডাম্পিং গ্রাউন্ডের দূষণ নিয়ে এবার ধৈর্য হারালেন বাসিন্দারা। বিক্ষোভ চরমে। মেদিনীপুর শহরের পাশে জাতীয় সড়কের ধারে থাকা ধর্মা ডাম্পিং গোডাউন থেকে ছড়ানো দূষণে এবার অতিষ্ঠ হয়ে ধৈর্য হারালেন পাশাপাশি এলাকার বাসিন্দারা। ডাম্পিং গ্রাউন্ডে ঢুকে পোস্টার ব্যানার নিয়ে ওই গ্রাউন্ড সরানোর দাবি করে বিক্ষোভ দেখালেন বহু বাসিন্দা, যাদের অনেকেই শিক্ষক, অধ্যাপক, বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। তাদের দাবি, এখান থেকে ছড়ানো দূষণে রোগে আক্রান্ত হচ্ছে অনেকে। অবিলম্বে বন্ধ না হলে বহু মানুষ চরম ক্ষতির শিকার হবেন। উল্লেখ করা যায়, মেদিনীপুর শহরের পাশে ধর্ম এলাকায় জাতীয় সড়কের ধারে 5 দশকের বেশি সময় ধরে একটি পুরনো ডাম্পিং গ্রাউন্ড রয়েছে, যেখানে মেদিনীপুর পৌর এলাকা তো বটেই, জেলার বিভিন্ন প্রান্তের আবর্জনা সেই গ্রাউন্ডে এনে ফেলা হতো। এর আগে কখনোই সেভাবে পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়নি। বিশাল আবর্জনার পাহাড় নাবিশ্বাস পরিস্থিতি তৈরি করলে পৌরসভার উদ্যোগ শুরু হয় রাজ্য প্রশাসনের নির্দেশে গত প্রায় 4 বছর ধরে। সেখানে থাকা আবর্জনার পাহাড় বিভিন্ন পদ্ধতিতে আলাদা করে সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছিল। এজন্য একটি কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল প্রথমে, কিন্তু কোম্পানি পুরো কাজ না করেই মাঝপথে ফেলে রেখে পালিয়ে গেছে। অন্যদিকে আবর্জনা স্তূপে ক্রমবর্ধমান গরম আবহাওয়ার কারণে থেকেই আগুন লেগে যেত। মিথেন গ্যাস ও বিভিন্ন জিনিস থেকে লেগে যাওয়া আগুন ও ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ে দূষণের আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। বহু মানুষ এখান থেকে ছড়ানো দূষণের কারণে ক্ষতিগ্রস্ত বলে পাশাপাশি বহু এলাকার বাসিন্দারা দাবি করেছেন। তারা দাবি করেছেন অবিলম্বে ওই দূষণ বন্ধ করে ওখান থেকে ডাম্পিং গ্রাউন্ড সরিয়ে নিয়ে যেতে হবে জাতীয় সড়কের পাশে শহরে প্রবেশের এরকম গুরুত্বপূর্ণ জায়গা থেকে। কিন্তু পৌরসভা থেকে সেই বিষয়কে নিয়ন্ত্রণ করতে পুনরায় নতুন আরও এক কোম্পানিকে দায়িত্ব দিয়ে আবর্জনার পৃথকীকরণ পদ্ধতিতে আলাদা করে সরানোর কাজ শুরু হয়েছে। রাজ্য প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে এখানে আর আবর্জনা জমা থাকবে না। ইতিমধ্যেই 50% আবর্জনা পরিষ্কার হয়ে গিয়েছে। বাকিটা পরিষ্কার করে আবর্জনা যাতে না থাকে তার উদ্যোগ নেওয়া হবে। তবে তার আগেই দূষণ আরও বেড়ে যাওয়াতে এবার স্থানীয় ভুক্তভোগী বাসিন্দারা রবিবার দুপুরে ডাম্পিং গ্রাউন্ডে গিয়ে বিক্ষোভ দেখালেন। সেখানে প্রশাসনিক কোনো আধিকারিককে না পেয়ে হাজির হয়ে যান মেদিনীপুর পৌরসভাতে। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখিয়ে নিজেদের দাবি রাখেন পৌর প্রধান সহ আধিকারিকদের কাছে। সমস্যাটা তো আপনার একটা হচ্ছে কি এখন যেটা প্রেজেন্ট হচ্ছে ধোঁয়া, টক্সিক স্মোক একদম, এবং লার্জলি ইফেক্টেড হচ্ছে আপনার পুরো এরিয়াটা। আনন্দনগর, কালিকানগর, প্রগতিনগর, সেনাপতি কমপ্লেক্স, শ্রীকৃষ্ণপল্লী, আজাদনগর, একদম 14টা পল্লী এখানে আছে, সারাউন্ডেড বাই দিস খাদান, এবং লার্জলি ইফেক্টেড হচ্ছে। আর একটা ধোঁয়া গেল যেটা আপনার গরমকালে, বাট কন্টিনিউসলি দেখা যায় আপনার ওয়াটার যেটা খাচ্ছি আমরা সেটাকে পলিউটেড ওয়াটার। কেন আমরা সায়েন্টিস্টের কাছে খবর আছে যেটা 1 কিলোমিটার রেডিয়াসে কিন্তু যে ওয়াটারটা পাওয়া যায় সেটা কিন্তু পলিউটেড ওয়াটার। তো এটা আপনার আর গন্ধ তো আছেই, বাট এক প্রেজেন্ট যেটা আমাদের বন্ধ করতে হবে, যেটা ধোঁয়াটাকে ইমিডিয়েট বন্ধ করতে হবে। এবং আমরা লাস্ট 6.5 ইয়ার্স ধরে আমরা যুদ্ধ করে এখন আমাদের এক প্রেজেন্ট গ্রিন ট্রাইব্যুনাল কোর্টে আমাদের কেস চলছে, এবং সেখানে আমাদের খুব ভালো পজিশনে আছি। আমাদের পরে গভর্নমেন্ট, ডিএম এবং সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড পুরো রিপোর্ট যা দিয়েছে এগেনস্ট কার মিউনিসিপ্যালিটির অ্যাডভোকেট, ওনারা এখন এফিডেভিট দেননি। ওই এফিডেভিট করলে এরপর নেক্সট আমাদের হিয়ারিং শুরু হবে। আচ্ছা, তো আপনারা চাইছেন এটাকে আমরা তো চাইছি ইমিডিয়েট এটাকে এই লোকালিটির মধ্যে থাকতে পারে না। এক তো হচ্ছে কি লোকালিটি, দ্বিতীয় নম্বর এনএইচ এর পাশে, 3 নম্বর আপনার ওরা লালবাগ পুকুরটাকে দেখবেন ভরিয়ে দিয়েছে, যেটা আমরা জিওটেক ফটো দিয়ে আমরা কোর্টে সাবমিট করেছি, এবং পুরোটাই বেআইনিভাবে চলছে। 2016 যে গ্রিন ট্রাইব্যুনাল কোর্টে অর্ডার দেখবেন আপনি, যা আপনার গাইডলাইন আছে এটা কোনোটাই মানছে না, এখানে থাকতেই পারে না। আমরা চাই এটা এখান থেকে রিমুভ হোক। পোস্টার ব্যানারে কি বার্তা দিতে চাই, এতে কি লিখেছেন? এতে লিখেছি মেনলি যেটা হচ্ছে কি, আমি ওনাদের বলতে চাই, পৌরপিতাকে বলতে চাই, আপনি পাবলিক সার্ভেন্ট হবেন, নট এ পাবলিক কিলার। ইউ শুড বিকাম এ পাবলিক সার্ভেন্ট। এবং যেটা আমাদের জওহরলাল নেহরু প্রথমে আপনার প্রাইম মিনিস্টার বলেছিলেন, আমি পাবলিকের জন্য সার্ভেন্ট, দেশের জন্য সার্ভেন্ট। বাট এরা কি আদৌ সার্ভেন্ট না দে আর কিলার? সেটাই আমরা এখানে মেনশন করতে চেয়েছি। এখানে আমাদের কত মানুষ হবে এখানে ভুক্তভোগী হবে স্যার, কত হবে? আমার অ্যারাউন্ড 5,000 ফ্যামিলি, মানে ফ্যামিলি 80,000 লোক।
এবং 70 আপনি থেকে 80 আপনি হাজার লোক। আপনি যদি দেখেন, আপনি মেদিনীপুর যে জিওগ্রাফি লোকেশন দেখেন, এই ধর্মা এরিয়া হচ্ছে কি মোস্ট ডেভেলপিং এরিয়া অফ মেদিনীপুর, যেখানে মমতা দিদি এসে বলে যাচ্ছেন শহরের ভিতরে এত হাইরেজ হতে পারে না, তার জন্য না হয় থাকবে কোথায় মানুষজন। আমরা গ্রামে থেকে উঠে এসেছি, ইউনিভার্সিটির অধ্যাপক আমরা, তাহলে আমরা কি গ্রাম থেকে যাতায়াত করবো নাকি মেদিনীপুরে আমরা বাসস্থানে খুঁজবো? তা আমরা থাকবো কোথায়? ওরা পারমিশন বা দিলে কেন? আর এমকেডি পারমিশন দিচ্ছে, এখানে পারমিশন করা। যদি জায়গাটায় ঘর করা যাবে না তাহলে ওনারা আমাদের পারমিশন দিতে না পারতেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনার নামটা বলুন। আমার নাম দিলীপ মাইতি, দিলীপ কুমার মাইতি। আর আমাদের প্রেসিডেন্ট আছেন আমাদের জ্ঞাননাথ বুনিয়া বাবু। কি কি বলতে চাইছেন বিষয়টা? বলতে কারণ চাই- একটা তো ডাম্পিং গ্রাউন্ড কোথাও না কোথাও করতে হবে। হ্যাঁ, ডাম্পিং গ্রাউন্ডের দরকার আগে থেকে ছিল, ঠিকই আছে, কিন্তু যখন জনবসতি বাড়তে শুরু করেছে, আমরা তো দেখেছি কলকাতা বা অন্যান্য জায়গায় ডাম্পিং গ্রাউন্ড কিন্তু অন্য জায়গায় সরিয়ে নিয়েছে। কিন্তু এখানে তখন ফাঁকা ছিল, তখন ডাম্পিং গ্রাউন্ড ছিল, এখন তো জনবসতি হয়ে গেছে। এবং এটা সবচেয়ে আমার মনে হয় এটা যোগাযোগ সবচেয়ে বেশি। এবং আমরা যারা এসেছি, আমরা তো না জেনে এসেছি যে এখানে আমরা ভালো জায়গা আমরা বসবাস করব, এবং জমি কিনেছি আমরা, ওই যে মিউনিসিপ্যালিটিকে ট্যাক্স দিয়েছি আমরা, যে খড়গপুর উন্নয়ন পরিষদ, যেটা খড়গপুর মেদিনীপুর এমকেডিএ, ওর দিকে আমরা ট্যাক্স দিয়েছি এবং পারমিশন নিয়েছি। পারমিশন নিয়েই কিন্তু আমরা এখানে ঘর করেছি। কিন্তু এখন তো গভর্নমেন্টের উচিত যে এই জায়গা থেকে এটাকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া। আমরা এটাও প্রস্তাব দিয়েছিলাম এর কাছে, মিউনিসিপ্যালিটির কাছে, যে এই জায়গাটা এত গুরুত্বপূর্ণ, এটা যদি আপনারা 1 একর জমি বিক্রি করেন, তাহলে অন্য জায়গায় আপনারা 10 একর জমি কিনতে পারবেন কোনো একটা দূরবর্তী স্থানে। সেটা আপনার করুন, সেখানে গিয়ে এটাকে ডাম্পিং গ্রাউন্ডটাকে নিয়ে যান। আর ওনাদের আরেকটা ওনার যে বক্তব্য যে তাহলে দূর হয়ে যাবে, অত দূরে আমরা ফেলতে আমাদের কস্ট বেড়ে যাবে, তাহলে কি সমস্ত মেদিনীপুরের যত বসতি আছে তাদের জন্য, তাদের সুবিধার জন্য কি আমরা এখানে বিষাক্ত ধোঁয়া এই আবর্জনার মধ্যে বসবাস করব? তার জন্য তারা আলাদা ট্যাক্স করুক, যে মালপত্রগুলো সরিয়ে নিয়ে যাওয়ার জন্য তাহলে আলাদা ট্যাক্স করুক। সেটা আমাদের ঘাড়ের উপর দিয়ে চালানো হবে কেন? মানে আমাদেরকে বাঁচতে দেওয়া হোক। আমরা এটাই চাইছি যে পয়সা বাঁচানোর জন্য জীবন হানি, এটা কি উচিত? সেটা আমরা বারবার অনুরোধ করেছি, সেই প্রস্তাবগুলো দিয়েছি, সেটা যাতে মানেন, সেই জন্য আমরা এখানে আজ উপস্থিত হয়েছি। আমাদের এই এলাকায় যে ধর্মা ময়লা খাদান সংলগ্ন এলাকায় প্রায় 15টা পল্লী রয়েছে, সেখানে প্রায় 70 থেকে 80 হাজার মানুষ আমরা বসবাস করছি। ময়লা খাদানের এই যে বিষাক্ত ধোঁয়া, ময়লা খাদানের তো প্লাস্টিক দূষণ চলছেই, গ্রাউন্ড ওয়াটার এফেক্টেড হয়েছে, তাতে আমরা বিভিন্ন রকম রোগে আক্রান্ত হচ্ছি। এবং সবচেয়ে বড় ব্যাপার, 2 থেকে 3 বছর ধরে পুরসভার পক্ষ থেকে জানি না কিভাবে হচ্ছে, সন্ধ্যা বাজলেই এটা আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এবং সেই আগুনের আমরা ছবি আপনাদের দেবো। এবং তার যে ধোঁয়াটা হচ্ছে, আমরা ঘরের মধ্যে থাকতে পারছি না, আমাদের বাচ্চারা কান্নাকাটি করছে, আমাদের বয়স্ক যারা বাবা মা তারা অসুস্থ হয়ে পড়েছে। ইতিমধ্যে আমাদের এলাকায় 4 জন লোক লাং ক্যান্সারে মারা গেছে। এবং এই যে ধোঁয়াটা উঠছে, এর মধ্যে প্রচণ্ড ক্যান্সার সৃষ্টিকারী ধোঁয়া, কারণ এটা কার্সিনোজেনিক ধোঁয়া, এর মধ্যে অনেক রকম কেমিক্যাল থাকছে। তা আমরা বারবার বলছি ময়লা খাদার কি হচ্ছে না হচ্ছে পরের ব্যাপার। আপাতত আমার মতে বা আমার ব্যক্তিগত মতে এই ধোঁয়াটাকে অবিলম্বে পুরো পিতার বন্ধ করা উচিত, কারণ ধোঁয়া দিয়ে আমাদেরকে বিভিন্ন রোগে আক্রান্ত করার অধিকার ওনার কিছু নেই, এইটুকু বলতে চাই। এই প্রসঙ্গে পৌর প্রধান সৌমেন খান বলেন, ডাম্পিং গ্রাউন্ড সরানো সম্ভব নয়, তবে দূষণ যাতে না ছড়ায় তার জন্য অনেক পদক্ষেপ আরও নেওয়া হচ্ছে। ঘন ঘন আগুন লেগে যাওয়া ও সেখান থেকে ধোঁয়া তৈরি হয়ে যাওয়ায় যে সমস্যা, সেটা আটকাতেও ব্যবস্থা নিচ্ছি আমরা। সেটা এইমাত্র আজকেই ওনারা এসেছেন, এর আগে ডেপুটেশন দিয়েছিলেন, তারপর থেকে আমাদের ওটা কাজ শুরু হয়েছে। তো সেটা আমরা 1 বছরের মধ্যে পুরোটা আমাদের ক্লিয়ার করার একটা কথা। কলকাতা থেকে অফিসাররাও এসেছিলেন। তো আমরা দুটো ওখানে ডিপ টিউবওয়েল করেছি, যাতে অন্তত এই শীতের সময় বা গ্রীষ্মের সময় জল দিয়ে ভিজিয়ে রাখা যায়। তো মাঝে মাঝে ফায়ার ব্রিগেডও আসে, কখনো ওই মিথেন গ্যাস থেকে আগুন ধরে যায়, কখনো যে আমাদের পাতা কুড়ানি যারা যায় তারা আগুন ধরিয়ে দেয়, বা আমাদের ওখানে যারা কাজ করছে তাহলে ওই প্লাস্টিকটা নিয়ে বাইরে যাওয়ার কথা, তারাও হয়তো আগুন ধরিয়ে দিতে পারে। তো আমরা আজ থেকে ওখানে নতুন করে দুটো ডিপ টিউবওয়েল চালানো আর জল দিয়ে ভিজিয়ে রাখা, জেসিপি দিয়ে ওটাকে উপর নিচ করে দেওয়া, এই কাজটা আমরা করব যাতে না আর আগুনটা লাগে। তো এখন এই কাজটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব আজকেই আমরা ঠিক করেছি
যে ওখানে পার্মানেন্টলি ভাবে আগুনটা যাতে না লাগে তার ব্যবস্থা আমরা করছি। না, ডাম্পিং গ্রাউন্ড অন্য কোনো সরানোর কোনো জায়গা নেই, বিকল্প সেই জায়গাতেই এখন রাখতে হবে। যেখানেই নিয়ে যাবে সেখানেই পাবলিক করতে দেবে না। তো আমরা ওনাদেরকে কথা দিয়েছি যে আমরা যাতে না আর আগুনটা লাগে তার জন্য উপযুক্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে এই প্রসঙ্গে আক্রমণ করার সুযোগ ছাড়েনি বিজেপির জেলা সহ সভাপতি ডক্টর শঙ্কর গুচাই কি দাবি করলেন শোনা যাক। দেখুন, এই ড্যাম্পিং গ্রাউন্ডের যে সমস্যা ধর্মাতে, সেটা জ্বলন্ত সমস্যা। আমরা বারবার ধরে জানিয়েছি, এলাকার লোক জানিয়েছে। এখানে বহু পরিবার, প্রায় 8টা পাড়ার পরিবার, তারা বীতশ্রদ্ধ। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা বিষাক্ত ধোঁয়া বেরোয়। এই ধোঁয়াতে বাচ্চাদের, বয়স্কদের, মানুষের, সমস্ত ধরনের মানুষের শ্বাসকষ্ট হয়। বিশেষ করে আক্রান্ত বাচ্চারা এবং বয়স্করা জানলা দরজা খুলতে পারছে না। এবং এই ঘটনা জানানোর পরে ডিএম, চেয়ারম্যান সহ তারা সবাই ঘুমোচ্ছেন। বারবার বলছে আমরা দেখছি, কিন্তু আবার প্রতিদিন যথারীতি এই বিষাক্ত ধোঁয়ায় এলাকা ভরে যাচ্ছে। সেই জন্য আমরা চাইছি এই ড্যাম্পিং গ্রাউন্ড জনবহুল এলাকায় থাকা একদম অনৈতিক কাজ। সেই জন্য এই ড্যাম্পিং গ্রাউন্ডকে স্থানান্তরিত করতে হবে ফাঁকা জায়গাতে, যেখানে জনসংখ্যা নেই, জনবহুল এলাকা নয়, সেখানে করতে হবে, এটাই নিয়ম। কিন্তু এখানকার তৃণমূলের পৌর বোর্ড, তৃণমূলের অঙ্গুলি হেলনে চলা বিভিন্ন প্রশাসনিক আধিকারিক, তারা ঘুমোচ্ছেন, তারা কোনোভাবে কোনো কাজ করছে না। আগামীতে এই আন্দোলন আরও বৃহত্তর হবে এবং দীর্ঘজীবী হবে এই আন্দোলন, এটাই বলে রাখছি। होगा यहाँ पे हम जो काम कर रहे हैं वो आपको क्लैरिटी दिख रही है कि हाँ कम हुआ है गार्बेज, बहुत सारा माल हम लोग कर दिए। ये आग एंड में उधर से जहाँ प्रेस पे डलता है उधर की तरफ लगा हुआ है। ठीक है, आपके बात से मैं सहमत हूँ।